এক এক হয়েছে, বাট হয় না আমার যদি রেড কার্ডটা তো হয়ই না। আমার 11 জন পুরো থাকলে হয়তো 2-3 গোল হয়ে যাবে। 10 গোলেও জিততে পারতাম। এবার 10 গোলে জেতা ম্যাচ আমি 1-0 ড্র করে বাড়ি যাচ্ছি, আমি খুব সুপ্রিয় দাশগুপ্ত ডালহৌসির প্রশিক্ষক। তো আজকে ডালহৌসি এই নারায়ণপুর ইউনাইটেড মাঠে প্রথমে 1 গোলে পিছিয়ে থেকে পরে 1-1 গোলে ড্র করলো অ্যাডামাস ইউনাইটেডের সঙ্গে। তো আজকের ম্যাচটা কেমন হলো? তোমাদের কি জেতবার কোনো চান্স ছিল, কোনো অপরচুনিটি কি পেয়েছিলে? আমরা খুব বাজেভাবে আমাদের প্রায় 50 মিনিটে আমার একটা প্লেয়ারকে রেড কার্ড করে দেওয়া হলো। তখন হারছি, আমি যে গোল শোধ করেছি, তারপর মুহুর্মুহু অ্যাটাক হয়েছে, গোল মিস। তারপর এই মাঠে আমি জানি না কেন খেলা দিচ্ছে, এই মাঠে খেলা হয় না। এই মাঠে খেলা হয় না, আমরা খেলেছি ঠিক আছে, টিমকে ছেলেরা আমরা একটু ডিমোরালাইজ হচ্ছিলাম ম্যাচ হেরে। বাট আজকের ম্যাচটা যেভাবে আমরা উদ্ধার বেরিয়ে এসেছি, আমরা বলবো আশা করি একটা ইউটার্ন হলো টিমের জন্য, তাতে আগামী দিন হয়তো আবার রেজাল্ট ভালো হবে। ডালহৌসি একটা লড়াকু টিম, একসময় প্রিমিয়ার লিগের টিম, এবং এখন এই মুহূর্তে 5 ম্যাচে পয়েন্ট 2, তবে সামনে এখনও অনেক দূর যেতে হবে। তো নেক্সট ম্যাচগুলো কি আজকের এই একটা অ্যাডামাসের মতো শক্তিশালী টিমের সঙ্গে ড্র করা, জিতেও যেতে পারতে 10 জনে, এটা কি বুস্ট করবে? অবশ্যই এটা একটা বুস্ট আপ। আমাদের আজকে দেয়ালে পিঠ থেকে গেছিলো, আমরা এই ম্যাচটা আমাদের আটকানোটা খুব খুব দরকার ছিল। 3টে ম্যাচ আমরা হেরেছি, পরপর বাজেভাবে হেরেছি। সেই জায়গা থেকে অ্যাডামাসের মতো টিমকে রীতিমতো ডমিনেট করে আমরা ম্যাচ 1-1 হয়েছে, বাট হয় না আমার যদি রেড কার্ডটা তো হয়ই না। আমার 11 জন পুরো থাকলে হয়তো 2-3 গোল হয়ে যাবে। তো ধন্যবাদ তোমাকে সঙ্গে থাকার জন্য। থ্যাংক ইউ স্যার। তো সঙ্গে দেখছেন ডালহৌসির যে একমাত্র গোলদাতা সুখদেব দাস। 1-1 গোলে ড্র হয়েছে আজকে খেলা। 10 জনে খেলে ওরা ড্র করলো 1-1। সুখদেব, তুমি কোথায় থাকো? হ্যাঁ, চুচুড়ায় থাকো। জিততে পারতে ম্যাচটা? জিততে পারতাম, আমরা 10 জন খেলে জিততে পারতাম। অনেক ডমিনেট করেছি মাঠে, বোঝা যায়নি যে আমরা 10 জনে খেলছিলাম। তো এই যে তুমি আজকে কি তোমার প্রথম গোল? হ্যাঁ, আজকে আমার প্রথম গোল লিগে। তো সুতরাং এখনও অনেক খেলা বাকি আছে, তো এই গোলটা কি তোমাকে আরও উৎসাহিত করবে? হ্যাঁ, আরও উৎসাহিত করবে, টিমের আরও জোশ বাড়াবে এই গোলের জন্য। তো ভবিষ্যতে আরও গোল দেখতে পাবো তোমার কাছ থেকে? আশা করি দেখতে হবে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। তো বন্ধু, আমার সামনে রয়েছেন সুকান্ত ব্যানার্জি, অ্যাডামাস ইউনাইটেড এসে তার প্রশিক্ষক। যে ম্যাচটা খুব কম করে হলেও 10 গোলেও জিততে পারতাম। আপনারা ছিলেন, আপনারা দেখেছেন। যে বলটায় লাস্ট যে অ্যাটাকটায় খেলা শেষ হলো, ওইটাও আমার প্লেয়ার একটা 4 ইয়ার্স থেকে মিস করছে। এবার এটা নট অনলি একটা, আমি তো ওই জন্য আগেই বললাম যে আমরা ম্যাচটা 10 গোলেও জিততে পারতাম। এবার 10 গোলে জেতা ম্যাচ আমি 1-0 ড্র করে বাড়ি যাচ্ছি, আমি খুব ডিসাপয়েন্ট। আমি চেষ্টা করছি, লাস্ট অবধি চেষ্টা করব ছেলেদেরকে আমি বুঝিয়ে, যাতে আমরা পরের ম্যাচ কামব্যাক করতে পারি। 3rd ডিভিশন চ্যাম্পিয়ন হয়েছে, 2nd ডিভিশন চ্যাম্পিয়ন হয়েছে, 1st ডিভিশন এসছে। আগের বছরও আমরা একটা দারুণ লড়াই করেছি। একটা 4 ইয়ার্স, 5 ইয়ার্স, 6 ইয়ার্স থেকে আমি 8টা 10টা মিস করছি। এই জায়গায় ওই বল গোল করার জন্য কোনো কোচিং লাগে আমার তো জানা নেই। কেন করতে পারছে না বুঝতে পারছি না। আমি ছেলেদের সাথে কালকেই প্র্যাকটিস দেখেছি, আবার বসছি, দেখা যাক যত তাড়াতাড়ি রিকভার করতে পারি। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। থ্যাংক ইউ স্যার।